हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो तालेर पोड़ा पिठे। एई पिठे बानानो खूबई सहज, खेतेও दारुण हय। चलुन ताहले एखोनी रेसिपिटा देखे निन। तालेर এই পোড়া পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ হবে। তারপর চালটাকে তিনবার খুব ভালোভাবে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে চালের যে এক্সট্রা জলটা সেটা ঝরে যায়। গোবিন্দভোগ চালের পরিবর্তে আপনারা এখানে আতপ চালটাও নিতে পারেন। আর এই চালগুলো কিন্তু ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। ধুয়ে নেওয়ার পর একটু জলটা ঝরিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হবে। তারপর চালটা একটু ভেজা থাকা অবস্থায় চালটা কিন্তু মিহি করে বেটে নিতে হবে। পুরোপুরি জলটা ঝরিয়ে চালটা শুকনো করে নেওয়ার প্রয়োজন নেই। আর এই তালের পোড়া পিঠে তৈরি করার জন্য গোবিন্দভোগ চাল বা আতপ চালের গুঁড়ি ব্যবহার করলে পিঠেটা খেতে অনেক বেশি টেস্টি হয়। চালের গায়ে অল্প জল লেগে রয়েছে, সেই অবস্থায় চালটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। এখন চালটাকে একদম মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। তবে আপনারা চাইলে চালটা শিলে অথবা পাটায়ও ভালো করে গুঁড়ো করে নিতে পারেন। আর চালটা গুঁড়ো করে নেওয়ার পর গুঁড়ির থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এদিকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে পিঠের যে ব্যাটারটা তৈরি করব সেটা কোনোভাবে কড়ার তলায় লেগে না যায়। মেজারমেন্ট কাপের 1 কাপ তালের বাল বা মাড়ি আমি নিয়েছি, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওই একই মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। এখন মাড়ি ও দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা অনেক রকম তালের পিঠে খেয়েছেন, কিন্তু এইভাবে যদি আগে না খেয়ে থাকেন একবার হলেও এই তালের পোড়া পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে সত্যি দারুণ টেস্টি হয়। দেখুন দুধ ও তালের বাল্বটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একই মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এই পিঠেটা একটু বেশি মিষ্টি হয়, তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণ অবশ্যই কমিয়ে নিতে পারেন। এখন চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এইভাবেই ব্যাটারটা রান্না করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি। তারপরে এই মাড়িটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে। দেখুন এই ব্যাটারটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2 মিনিট মতো এই ব্যাটারটা আমি ফুটিয়ে নেব। আর চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এই ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে গেছে। এখন 2 মিনিট মতো ব্যাটারটা আমি রান্না করে নিয়েছি। এরপর যে চালের গুঁড়িটা আমি তৈরি করে রেখেছি সেটা অল্প অল্প করে এখানে দিয়ে দেব। একবারে পুরো গুঁড়িটা দিতে যাবেন না, এইভাবে অল্প অল্প করে দিয়ে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিছুটা গুঁড়ি দিয়ে আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি যেটুকু গুঁড়ি রয়েছে সেটাও অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখুন ব্যাটারটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্যাটারটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এটা আরও ঘন আর একটু টাইট করে নিতে হবে। তালের এই ব্যাটারটি আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা কাজু ও কিশমিশ কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর কিছুটা নারকেল কুচি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন, তবে নারকেল কুচিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে পিঠের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এইভাবেই ব্যাটারটা আমি আরও 5 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি যাতে এটা আরও ঘন হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। আর এখন দেখুন ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন আর টাইট হয়ে গেছে, কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে। আর পিঠে তৈরির জন্য ব্যাটারটা এখন একদম তৈরি। অন্যদিকে আমি আরেকটি কড়াই নিয়েছি আর নিয়েছি কিছু কলা পাতা। কলা পাতাগুলো কড়াইয়ের মধ্যে ঠিক এইভাবে সাজিয়ে নিচ্ছি। এভাবে একটু ঘন করে সাজিয়ে নিতে হবে। যেহেতু এটা পোড়া পিঠে বানানো হবে তাই পাতাটা একটু বেশি লাগবে। পাতাটা ভালো করে আমি সাজিয়ে নিয়েছি। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি।
পুরো ব্যাটারটা আমি এখানে দিয়ে দিলাম। এখন স্প্যাচুলারের সাহায্যে এইভাবে ব্যাটারটা একটু ভালো করে ছড়িয়ে গোল করে নিচ্ছি। এইভাবে যতটা সম্ভব ব্যাটারটা একটু গোল করে ছড়িয়ে সমান করে মেলে দিতে হবে। হাতে আমি অল্প করে একটু জল লাগিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে একটু এইভাবে ব্যাটারটা সমান করে দিচ্ছি, এতে করে পিঠেটা দেখতেও সুন্দর লাগবে। তারপর চার সাইড থেকে এভাবে কলা পাতাগুলো আমি মুড়ে দিলাম, আর ওপর থেকে আরেকটা বড় কলা পাতা আমি দিয়ে দিয়েছি। এখন কড়াইটা আমি ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটা একটা লবঙ্গ দিয়ে আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি, যাতে কোনোভাবে কড়াইয়ের ভাপটা না বাইরে বেরিয়ে আসে। পুরো ভাপটা কিন্তু পিঠের মধ্যে লাগা যায়। এরপর কড়াইটি আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে দিয়েছি। আর এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে পিঠের এক সাইডটা আমি 15 মিনিটের জন্য রান্না হতে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর ওপর থেকে দেখুন কলা পাতাটা একটু সেদ্ধ মতো মনে হচ্ছে, আর কলা পাতার রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পিঠেটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তারপর পিঠেটা একটু সাবধানে উল্টো দিক করে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় খুবই গরম থাকে, তাই কাজটা একটু সাবধানে করতে হবে। এখন অপর সাইডটাও এইভাবে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি, আর 15 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একই রকম থাকবে। 15 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন কলা পাতাটার মধ্যে হালকা পোড়া ভাব চলে এসেছে, পিঠেটাও তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে পিঠেটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। পিঠেটা পুরোপুরি ঠান্ডা না করলে পিঠেটা কিন্তু গরম অবস্থায় খুবই নরম থাকে, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পিঠেটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর পিঠের ওপরের যে পাতাগুলো সেগুলো আমি সাবধানে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন পিঠেটা আমি একটি অন্য প্লেটে তুলে নিয়েছি, আর পিঠেটার মধ্যে দেখুন হালকা পোড়া ভাব চলেও এসেছে, আর পিঠের মধ্যে খুব সুন্দর একটা কালার এসছে। আর এখন আমি পিঠেগুলো পিস করে কেটে নিচ্ছি। আশা করি দেখেও বুঝতে পারছেন যে পিঠেটা কতটা নরম তৈরি হয়েছে। পিঠেটা আমি পিস করে কেটে নিয়েছি। তালের পোড়া পিঠে আমার একদম তৈরি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।